বগুড়া ইনফো নিউজ আপডেট। প্রজাত মাখন লাল সাহার ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রীর বাসভবনে এমএল প্লাজার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এটি ছিল তাদের 11তম রক্তদান কর্মসূচি। শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রীরা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এমসি সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্ত, পদ্মশ্রী দীপা কর্মকার সহ বিশিষ্ট অতিথিরা। মুখ্যমন্ত্রী প্রজাত মাখন লাল সাহার জীবন ও সমাজসেবামূলক অবদানের কথা স্মরণ করে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। আয়োজক সকল রক্তদাতাকে ধন্যবাদ জানান এবং সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে আসার আহ্বান জানান। শিবিরে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। অনেক বাধা বিপত্তি এবং নর্থ ইস্টার্ন জোনের না শুধু সারা ইস্টার্ন জোনের মধ্যে তখন ইলেকট্রিসিটির সাংঘাতিক সমস্যা। তখন ব্লোয়ার দিয়ে প্রথম এখানে প্রায় 1100 উপরে সিটের এখানে সিনেমা হল তৈরি করে এবং তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রী এটা তৈরি করার পর 11 বছর এই জায়গায় এই সিনেমা হল করার তৈরির জন্য হাইকোর্ট ছিল না, কেস করতে হয়েছিল এবং মাঝে মাঝে বেঞ্চ বসত, বাইরে থেকে ব্যারিস্টার ওরা আসতো নাম করা সব ব্যারিস্টার। তো ব্যারিস্টার দিয়ে হাইকোর্টে যখনই হঠাৎ করে গুয়াহাটি হাইকোর্ট থেকে আসতো সেই কেস করে 11 বছর তারপরে পারমিশন পাই না। তৎকালীন সময় এগুলো হতোই গেল। আজকে ইজ অফ ডুইং বিজনেসের কথা বলছি, ডিরেগুলেশনের কথা বলছি, এগুলো এইসব কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ডিরেগুলেশন ইজ মাস্ট ফর ডেভেলপমেন্ট। তখন এইসবকে ব্যবহার করে অনেকে কিভাবে বাধাদান করা যায় আর নিজের ভেস্টেড ইন্টারেস্ট এগুলো করেছে, বাট হি ফট এগেইনস্ট অল দ্য এভিডেন্স এবং সেখানে হাইকোর্ট থেকে সেটা নিয়ে তারপর সিনেমাও তো কম। আমরা মনে আছে আমরা ছোট একদম ছিলাম সেখানে, আপনি সেই যে পাম্প লাইট আছে সেটাকে ঢালানো ছিল এবং এখানে যারা আছেন অনেকে দেখেছেন রূপসী হলের ইন্টেরিয়র যে ডেকোরেটর সব চৌধুরী বাবু ছিলেন তৎকালীন আর্কিটেক্ট, কলকাতা থেকে আসতেন উনি মাসে মাসে একবার করে আসতেন। তো সেই জায়গায় ইন্টেরিয়র ডেকোরেশন থেকে আরম্ভ করে সব শেয়ার থেকে লোক আনা হয়েছিল এবং আমরা তখন সিনেমা যেগুলো ছিল চিত্রকথা সূর্য বড়া সেই রূপ ছায়া আমাদের কাছে ভাবতাম এটাই খুবই সিনেমা এইভাবে বুঝিত হয়। কিন্তু প্রথম ত্রিপুরাতে যদি সিনেমা হল দেখতে গেলে কিরকম হওয়া উচিত সেটা কিন্তু স্বর্গীয় মাতুলাল শাহ অর্থাৎ আমার বাবা সেটা কিন্তু এস্টাবলিশ করে দেখিয়ে দিয়েছেন যে এইভাবে মানুষ যে কোনো জিনিস তৈরি করতে হবে। পরবর্তী সময়ে সময়ের সাথে তালমাল মিলাতে গিয়ে সেটাকে পরিবর্তন করতে হবে, কারণ এত বড় সিনেমা হলে এখন মানুষ আসতো না, আর রিল আনা এগুলো এখন তার সিস্টেম নেই। এখন এটা ভেঙে এবং তার জন্য যিনি আজকে এই আয়োজক শ্রীগৌতম সাহা যখন এটা শুরু করলেন বিল্ডিং, সেখানেও অনেক সমস্যা, কারণ অনেকের যে ব্যাংক থেকে যে টাকা নেওয়া হয়েছিল ওনার বিশ্বাসই হচ্ছিল না যে এই প্রজেক্টটা সাকসেস হতে পারে। তো এই প্রজেক্টের জন্য অনেক সমস্যা হয়েছিল, টাকা পয়সা যাই হোক সে কাভার আপ হয়েছে। পরবর্তী সময়ে কিন্তু দেখা গেল অনেক ব্যাংক তখন চলে আসছে যে আপনি আরো কিছু প্রজেক্ট করুন, আপনাকে আমরা পয়সা দেবো। তো দিদি আমরা অল হিস্ট্রি আজকে কলকাতার ভেতরে যদি বলি, যখন পরবর্তী সময় 6 মাস এই স্বর্গীয় মাতুলাল সময় 6 মাস ত্রিপুরায় থাকতেন, 6 মাস কলকাতায় থাকতেন, সেখানে গিয়ে দেখলাম সেখানেও প্রায় 2 সিনেমা উনি পুরোনো সিনেমা কিন্তু কিনেছেন এবং অজন্তা সিনেমা এখনো আছে সেখানে, অজন্তা স্টপেজ নামে বিখ্যাত বেহালাতে। আর একটা বর্ণগির কাছে সেখানে সিনেমা কেনা হয়েছিল, সেটা একটু দারুণ ব্যালকনি, সেখানেও প্রায় 1300 আসন সংখ্যা। এবং সেখানে যাওয়ার পর আস্তে আস্তে করে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হল। একের পর ইতিহাস যদি আমি বলি শেষ করা যাবে না, বিভিন্ন এবং যখন যে ব্যবসা করার যে কায়দা এবং ব্যবসা একটা ব্যবসার থেকে আরেকটা ব্যবসার সাথে কিভাবে সাপোর্টিং সিস্টেম
এবং হিসাব পত্র তার যে ওনার যে অফিসে কমসে কম তৎকালীন সময় এবং এত লয়াল ব্যক্তিরা ছিলেন, আমাদের মনে হচ্ছে যে তারা আমাদের ফ্যামিলি মেম্বার, অনেকে থাকতো ওই জায়গায়। তো এই যে সিস্টেমগুলো আজকে আমরা যেভাবে করি সেগুলো আমরা দেখতাম কিন্তু। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.